গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই গ্যাপে গ্যাপে ব্লগ। কি ব্যাপারটা শুনতে মজা লাগলো না? কি করব বলুন তো, টেলি ব্লগ তো দিতে পারি না, সেই জন্য গ্যাপে গ্যাপেই ব্লগ দেওয়ার চেষ্টা করব। পড়ার ভীষণ চাপ, সেই জন্য সময় করে উঠতে পারি না। যাই হোক, দিনটা ছিল পৌষ মাসের অমাবস্যার দিন। আমাদের বাড়িতে সেই দিনকে ছিল কালী পুজো, তাই বাড়ির কথা মতন আমিও বেরিয়ে পড়েছি বাজারে। সমস্ত পুজোর জিনিসপত্র কেনাকাটা করেছি। আর এই পুজোটা কিন্তু দেবে আমার পিসিরা, যেহেতু আমাদের বাড়িতে তো ওষুধ রয়েছে, বর্দা নেই, সেই জন্য 1 বছর তো হয়নি। আর মা বললো একটু গঙ্গা জল নিয়ে, তাই আমি আমার বোনুকে নিয়ে একদম পক্ষীরাজে চেপে বেরিয়ে গেছিলাম আমাদের পানিহাটি গঙ্গায় যেতে। আর পানিহাটি গঙ্গায় গেলেই না আমি আগে ইস্কনে ঢুকি, কারণ ইস্কনের পরিবেশটা কিন্তু আমার বেশ লাগে। আর যেহেতু তখন ছিল দুপুর মানে 12টা বেজে গেছে, তাই জন্য বেলার সেই আরতিটা আমরা কিন্তু দর্শন করার সুযোগ পেয়েছি। আর আমি আর বোনু বেশ খানিকক্ষণ টাইম এখানে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। আর ও কিন্তু ভীষণ মজার, হ্যাঁ, যেখানে এই গান নাচ দেখবে ও একটু নাচ টাচ করবে, তো আমরাও কিন্তু এই সাথে কিছুক্ষণ ছিলাম। আর তারপরে চলে যাচ্ছি গঙ্গায়, যেটার জন্য মেইনলি আজকের দিনে আসা। সেটা হচ্ছে মা বললো জোয়ারের জল নিয়ে, যেহেতু আজকে বাড়িতে পুজো রয়েছে, গঙ্গার জল ফুরিয়ে গেছে, তাই জন্য আমিও যথারীতি নেমে পড়েছি গঙ্গার ঘাটে। আর এসে তো মন একদম খুশি হয়ে গেছে, যদিও বাড়িতে টাইম দেখেই এসেছিলাম মোবাইলে জোয়ারের টাইমটা, তো যথারীতি এসে দেখছি একদম ফুল জোয়ার। আর অনেক মানুষ স্নান করছে, দারুণ লাগছিল। এই ঘাটে আসার মেন কারণ হচ্ছে এখানের ঘাটটা না বিশাল পরিষ্কার, সেই জন্য আমি ইস্কনের ঘাটেই আসি। আর এখান থেকে ভাজছিল গজা, তাই আমি আর বোনু আসার পথে কিন্তু দুজনে দুটো গজা নিয়ে নিয়েছিলাম, বেশ টেস্টি ছিল খেতে। আর আসার পথে আরেকটি মায়ের দর্শন পেয়ে গেছিলাম। আজ তো অমাবস্যা, কালী পুজো, তাই অনেক জায়গাতে আজকে রয়েছে এই মায়ের পুজো। আর বাড়িতে এসে দেখছি আমার সব পিসিরা চলে এসছে। এখানে দেখছি আমার মেজ পিসি ঠাকুরের মুখটা পরিষ্কার করছে। আমাদের মা কিন্তু প্রতি বছর বিসর্জন দেওয়া হয়, কিন্তু ওষুধ থাকার কারণে বিসর্জন দেওয়া হয়নি। আর আজ কোনো বাড়ির লোক হবে না, আজকে কিন্তু আমার পিসিরাই পুজোটা দিচ্ছে। যাই হোক, এইখানে কিন্তু আমার বড় পিসি, মেজো পিসি, ছোটো পিসি, 3 পিসি চলে এসেছে। আর ওরা কিন্তু ঠাকুরের কাজ সমস্ত করছে। আর মা আমাদের ঘরের গোপুসোনাকেও ওপরে ঠাকুরের কাছে দিয়ে গেছে। আর এখানে ঠাকুরটা যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি একটু কলকা করে দিচ্ছিলাম মায়ের কপালে। কি দারুণ দেখতে লাগছে না মায়ের মুখটা, মনেই হচ্ছে না যে এত বছরের পুরনো হয়ে গেছে। গত বছর বাপি ছিল না, সেখানেও পূজা হয়নি, এবছরেও বর্দা নেই, তাই জন্য এই বছরও ঠাকুর আর বিসর্জন হয়নি। যাই হোক, মা হয়তো বিসর্জন হতে চাইছে না, আর সেই জন্যই রয়ে গিয়েছে। আর এখানে দেখো আমার পিসিরা কিন্তু সুন্দর মালা ঠালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ঠাকুরমশাইও চলে এসছে, পূজা প্রায় শুরুই হয়ে গিয়েছে, এখন বাজে সন্ধ্যে 6টা। তাই ঠাকুরমশাই এসে পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। দারুণ কিন্তু দেখতে লাগছিল মাকে। মালা পরলে ঠাকুরের মুখটা যেন পুরোটাই আলাদা হয়ে যায়, কি বলো? যাই হোক, এখানে কিন্তু আমিও হাতে হাতে টুকটাক কাজ করে দিচ্ছিলাম। আর এই যে আমাদের ননি সোনাও চলে এসছে, মানে আমার দাদার ছেলে। চলো তাহলে একটুখানি পুজোটা দেখা যাক। যাই হোক, 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে হাতে পিসিদের হাতে হাতে হেল্প করছিলাম। আর এই যে আমার ননিসোনা আমার কোল থেকে একদম নামছিল না, এত বাজনা এত লোক দেখে ও কিন্তু বিশাল খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, বাড়ির ছেলে বাড়িতে থাকলে তো ভীষণ মজাই লাগে বলো, তাই সবাই খুব খুশি ও আসাতে। আর এখানে ঠাকুরমশাই যথারীতি পুজো টুজো করে নিচ্ছিল, আর আমরা তো আমাদের ননিকে পেয়ে ভীষণ আনন্দ করছিলাম। সবাই এখানে বসে বসে ঠাকুরের পুজো দেখছিল। আর আমাদের পুকু বেবিটা দেখেছো, ও কিন্তু এরকম কাঁদছে না, আমি যা স্পিডটা বাড়ানো বলে ওকে এরকম দেখতে লাগছে। যাই হোক, আর এখানে কিন্তু ঠাকুরের পুজো যথারীতি চলছিল। আর আমাদের ঠাকুরের মাকে কিন্তু আজকে দুর্ধর্ষ সুন্দর লাগছিল। আর এখানে আমরা 3 বোন মিলে, মানে পিসির মেয়ে, কাকার মেয়ে এবং আমি, এখানে সবাই মিলে ছিলাম। সবাই যদিও বা তখনও আসেনি, সবাই কাজে ব্যস্ত ছিল। এভাবেই আজকে দিনটাকে ভীষণভাবে ভালোভাবে কাটালাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।